আমার ধর্মের নাম কি? না, এখন আবার আপনাদের সনাতনের মধ্যে আবার মেলা ধর্ম বাড়িয়ে গেছে। আর্য ধর্ম, মতুয়া ধর্ম, ওই সৎসঙ্গ ধর্ম, মানে এই যে ধর্মের এখন আবার কোনো মা বাবা নাই, মেলা ধর্ম বাড়িয়ে গেছে। এই এর জন্যই আপনাকে কিল খাইতে হবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। সনাতনী জাতি আমরা। আমার ধর্মের নাম কি? না, এখন আবার আপনাদের সনাতনের মধ্যে আবার মেলা ধর্ম বাড়িয়ে গেছে। আর্য ধর্ম, মতুয়া ধর্ম, ওই সৎসঙ্গ ধর্ম, মানে এই যে ধর্মের এখন আবার কোনো মা বাবা নাই, মেলা ধর্ম বাড়িয়ে গেছে। এই এর জন্যই আপনাকে কিল খাইতে হবে। আপনাকে কিল আর মাপ করতে পারবো না, আপনাকে কিল আর আমি মাপ করতে পারবো না, ভগবানই পারবে না, কারণ আপনারা ভগবানের চেয়েও 2 লাইন বেশি বোঝেন। জন্মাইছে এক বাপে, এখন আমাকে 4-5 বাপের নাম বলা দিছি। এ কথাটা কেন আগে সর্বপ্রথম এত বড় একটা কোপ দিয়ে নিলাম, কারণ আমরা ধর্ম বলি সনাতন, তো একই সনাতনের মধ্যে আমরা আবার বিভাজন হতে হতে এখন সনাতন সংকীর্ণ হয়ে গেছি। তো এই ব্যাপারে আলোচনা করতে গেলে আগে জানবো পরে মানবো। আগে কি জানবো না আগে মানবো? আগে জানবো পরে মানবো। যদি না জানা থাকে মানতে পারবো? একটু আগে বলছি আমরা হরি নামকে ভুলে গেছি। দেশে বাবা, দেশে জলের বোতল দেশে। একটা কথা আজকে জেনে রাখবে, আমি যদি কোনোখানে আলোচনা করতে যাই, যদি একটু বেলা থাকে, ওই আশেপাশে ঘুরে দেখি এইখানের পরিবেশটা কি। কারণ পরিবেশ না দেখে পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। হরিনাম আগে ছিল না গৌর হরি, কলির যুগে সব যুগেই নাম ছিল, কিন্তু এই তারক ব্রহ্ম নাম কলির যুগে আসলো। তারক ব্রহ্ম নাম কোন যুগে? হরের নাম হরের নাম হরের নামেই কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এই কলির কালে হরি নাম ভিন্ন, গতি নাই গতি নাই গতি নাই। এইটা কি সবাই একমত? কারা কারা এই মত একটু হাত তুলুন তো। না, একেবারে সবাই যতটা তাড়াতাড়ি হাত উঁচু করলেন আমি মাইনে নিতে পারলাম না। যদি হরিনাম ছাড়া গতি না থাকে তাহলে তাস তাস হইল কোন নাম? হরিনাম পরিত্যাগ করে যে আপনারা তুলসীর মালা গলায় নিয়ে তাস খেলেন, এগুলো কি? সত্যি কথা বলবেন, এইটা কি আপনাদের ধর্ম? আয় কথা বলবেন। তা আপনি বৃদ্ধ হয়ে তুলসীর মালা গলায় নিয়ে চুলদারি পাকাইয়ে যে বাবা তাস খেলে, তার ছেলে যদি তারে পিটায়, এজন্য কি ধর্ম দায়ী? সমাজ দায়ী? কোনো গুরু গোসাই দায়ী? আগে পাত্র ভালো করব, তারপরে হরি কথা বলবো। আগে ছোটবেলায় মা কাকিরা মুড়ি ভাজত, তো মাটির ওইটাকে কি বলে? মাটির কি বলে? কুলা, তাই না? তো ওটাকে কি করতে হয়? বাজার থেকে কিনে এনে কি মুড়ি রাখতো? আগে ঘি দিয়ে পাকাতে হয় নাকি বাবা? ঘি কিংবা সরষের তেল। যদি ভালো পাকা না হয় তাহলে ওটার মধ্যে মুড়ি থাকে না। তো হরি কথা যদি পাত্র ভালো না হয়, তার কাছে হরি কথা বললে ওই হরি কথার মূল্যায়নতা বুঝবে না। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতা মানেন কি না? সত্য কথা বলেন, গীতা মানেন? এই সনাতনী জাতি, গীতা মানেন? মুখে মানি, অন্তরে মানি না। মুখে মুখে গীতা মানি। গীতা পড়া লোক এখানে গীতা স্কুল খুলছে, আপনাদের গীতা মুখস্থ কণ্ঠস্থ আছেন। এখানে অনেক শিক্ষিত শিক্ষক বাবু আছেন, ডাক্তার বাবু আছেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, প্রফেসর থাকতে পারেন, প্রিন্সিপাল থাকতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না।
গীতাকে মুখস্থ করতে পারেন, গীতাকে হৃদয় দিয়ে ভালোবাসার মতো ব্যক্তি লাখে না মিলিলেও এক। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, অর্জুন আমাকে চেয়ে আমার এই তত্ত্বকে অবজ্ঞা করিবে কিংবা শ্রদ্ধার সহিত শ্রবণ করিবে না, তাহার কাছে তুমি আমার কথা কখনো বলিবে না। এটাকে আমি বলছি না, গীতায় বলছে। কে বলছে? গীতায় কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। আজকে কিন্তু ক্লাস করব, আজকে ভাগবত পাঠ করব না, আজকে ক্লাস করব। রাগ করছেন নাকি বাবা? আজকে ক্লাস করব। সারা জীবন তো ভাগবতীয় কথা শুনছেন। আমার সঞ্জয় বাবা ভক্ত মানুষ, সে ভক্তি মার্গের কথা বলেছে। আমার দেখা ওই যে বিদগটি চেহারা, আমার কথাগুলো আজকে তাই হবে। কারণ আজকে আপনাদের এই অঞ্চলে এসে, হিন্দু প্রধান এলাকায় এসে আমি অনার্য সংস্কৃতি দেখছি বেশি, এজন্য বড় অন্তরে ব্যথা লেগেছে, অন্তরে বড় কাতরার কোপ লেগেছে। আমাকে 10টা জুতো দা বাড়ি মারলেও আমার এত ব্যথা লাগতো না, আজকে আমার যে যন্ত্রণাটা আপনাদের এখানে এসে লেগেছে। টাকার জন্য শুধু আপনাদের কাছে ঘুরে বেড়াই না, দেহ ব্যবসা করে পতিতায়ও টাকা ইনকাম করে, টাকার জন্য সাধু ঘোরে না। সাধু চায়, আমি সাধু হতে পারি নাই, একজন প্রকৃত সাধু চায় তার ধর্ম জাগুক, তার সমাজ জাগুক, তার জাতি জাগুক, বিশ্ব জগতে দেখুক তার জাতি কত শুদ্ধ, পরিশুদ্ধ, সনাতন ধর্ম কত পবিত্র ধর্ম। এটা সাধুর অন্তরের কথা। পৃথিবীর যত ধর্ম আছে, যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার সনাতনী শ্রেষ্ঠ। আমার কাছে আমার সনাতনী শ্রেষ্ঠ। আর সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের স্বজাতির নিকৃষ্ট কার্যকলাপে আমি বড় লজ্জিত এবং ব্যথিত চিত্ত। ওই মরা ভাগবতের কথা পরে বলবা নয়, কাগজের ভাগবতের কথা। আজকে জীবন্ত ভাগবতের কথা দুটো বইলে যাই। সাধু বাবার আবার কষ্ট পাইয়েন না। এ যন্ত্রণাটা কি জানেন? আপনারা গীতা ভাগবত শুধু শ্রবণ করবার আসেন হস্তি স্নানের ন্যায়, হৃদয় দিয়ে শ্রবণ করা ভক্ত খুব কম মিলে। হস্তিকে যত সাবান ছোটা শ্যাম্পু দিয়ে স্নান করান, ও ধুলা পাইলে গড় দেবে। আর আমাদের যতই হরি কথা বলান না কেন, অখাদ্য কুখাদ্য আর কুপরিবেশ দেখলেই সেখানে মন মজে যাবে। তাহলে হস্তি স্নানের মতো এত ভাগবতীয় কথা শ্রবণ করে, এত টাকা খরচ করে নামযজ্ঞ দিয়ে লাভ কি? আপনাদের এখানে কয়টা নামযজ্ঞ? এই গ্রামে কয়টা? কথা বলেন না, কয়টা নামযজ্ঞ হয়? কে বলে একটাও হয় না? এই যে ডোনারকান্দি হয় না, তো ওটা তো আপনাদের পাশে না, যান না, শোনেন না, না খালি খিচুড়ি খেয়ে চলেছেন? হ্যাঁ, নাম শুনবার যান না, নামের তো ওই প্রসাদের জায়গা, কয় মহাপ্রসাদ। হ্যাঁ, আস্তে দাঁড়ান, কথা কম বলবেন, এখন মাথা কিন্তু গরম আছে মা। সাধুদের গরম হয় না, কিন্তু আমি তো সাধু না, এই জন্য আমার মাথা খুব গরম। শুনুন, একটু কষ্ট পাই এই ব্যবহারগুলোতে। এত হরিনাম, এই ডোনারকান্দি হোক আর বাকালি হোক, এই হরিনাম হয় না? যান, শুধু খিচুড়ি খাওয়ার লালসায় যান, নাম শুনেন না? তো নাম যদি শুনে থাকেন, চরিত্রের পরিবর্তন কেন হয়নি এতদিন? নামে যদি জগাই মাধাইয়ের মতো পাতকি যদি উদ্ধার পেতে পারে, মদ থেকে মাতাল থেকে যদি শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারে, আজকে এত নাম হচ্ছে, আমাদের চরিত্র কেন পরিবর্তন হচ্ছে না? আগে তো এত নাম ছিল না, এখন ঘরে ঘরে নাম, এক পাড়ায় 2বার 3বার নাম। তাহলে কি নাম কি ব্যবসায় পরিণত হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ নামযজ্ঞ একটা চেতালে পরে ধান কালেকশন করা যায়, বাজার কালেকশন করা যায়, গ্রাম কালেকশন করা যায়। নামের উদ্বৃত্ত, নামের দলের বিদায় দেওয়ার পরে, ভাগবত বিদায় দেওয়ার পরেও 4 লাখ 5 লাখ থাকবে, ওইটা আবার সুদে লাগাবে, সারা বছর সুদের টাকা খাবে।
রাগ করবেন না তো? কমিটির বাবুরা থাকলে আমি ভয় পাই না, আপনারা আনবেন না তাতে কিছু আসে যায় না। এক দরজা বন্ধ, হাজার দরজা খোলা। আপনাদের মতো কমিটি থাকলে পরে আমার মতো পাঠকের অভাব নাই, আর আমার মতো পাঠক থাকলে আপনাদের মতো কমিটির অভাব নাই। এজন্য সত্য কথায় আমি গোপীনাথ কাপ্য না। তাহলে এত নাম দেওয়ার পরেও চরিত্রের পরিবর্তন হচ্ছে না গ্রামের কারণ কি? অর্থাৎ নাম আমরা আশ্রয় করছি না, আমরা নামকে শ্রবণ করছি না। যদি হৃদয়ে দিয়ে নাম শ্রবণ এবং নাম করতেম তাহলে আমাদের চরিত্রের পরিবর্তন বাস্তবতে হতো। তাহলে কি করে হয়নি? কোটিকল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজেন্দ্র নন্দন। আবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে বলেছিলেন, এই হরি নাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে। হরি নাম লইতে নাচিতে গাহিতে জীব কোথায় যাবে? নরকে যাবে। কি এখান থেকে একটু আলোচনা করব না? হ্যাঁ, এগুলো বলা যাবে তো? আবার বেরোবার সময় মারবেন না তো? এই কি ভাগবতের বাইরা বলতেছে নাকি? ভাগবত কাহাকে বলে? ভাগবত কাহাকে বলে? যে কথা শ্রবণে করিলে জড়বুদ্ধি নাশ হইয়া প্রেম ভক্তির উদয় হয় তাহাকে ভাগবতীয় কথা বলা হয়। শাস্ত্র পড়ে পড়ে বললে শুধু ভক্তির উদয় না হয় তাহা ভাগবত হতে পারে না। যাতে নিজের চরিত্রের পরিবর্তন হবে না, জাতি সংশোধন হবে না, ওটাকে আমি ভাগবত বলি না। ওটা শুধু কিচ্ছা গল্প। কেন বলছি? আজকে খুব যন্ত্রণা। এই বুকটাকে চিরে যদি আপনাদের দেখাতে পারতাম যে কোথায় আগুন লেগেছে আমার, তাহলে বুঝাতে পারতেন। কারণ আজকে সনাতনী জাতি কত বড় অধপতন, কত বড় অধোগতি, এটা ভাবতে লজ্জা লাগে। এই ভাগবত বলছেন, ভাগবতের প্রথমেই অবৈধ যৌন সঙ্গ, নিশা, তাসপাশা, জুয়া, এটা কি বৈধ না অবৈধ? এটা ভাগবতে নিষিদ্ধ করেছে কিনা? তা আমাদের মধ্যে সেইটাই চলছে কিনা? তাহলে ভাগবত আপনি মানেন? আমি মানছি। তা আমি যদি ভাগবত না মানি তাহলে আমার মতো পশুর জন্য ভাগবত না, আমি পশু। হরিকথা শ্রবণের পরে, দীক্ষার পরে যে হাতে তাস ধরা হয় তার গুরু ত্যাগ হয়ে যায়, কৃষ্ণ ত্যাগ হয়ে যায়, সে সমাজচ্যুত হয়ে যায়, ধর্ম ত্যাগ হয়। দীক্ষার পরে যে হাতে তাস ধরা হয় তার গুরু ত্যাগ হয়ে যাবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? বলবো না, আমি বলছি না, ভাগবত বলছে। কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে আগে। কথাটা শ্লোক বলবো না, শুধু বাংলা কথাটা একটু বুঝে নিই। যেখানে সনাতন ধর্মে তাসকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, এমনকি যদি কোনো গুরুদেব পর্যন্ত, দীক্ষাগুরু, শিক্ষাগুরু যদি তাসে আসক্তি থাকে, সে গুরু নয়, সে গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। গরুর দুধটা তো তবু ভগবানের সেবায় লাগে, আর যে তাস খেলা গুরু, ওর মন্ত্র ওই গরুর চেয়েও নিকৃষ্ট। ওই গুরুকে প্রণাম করাও নিষেধ আছে। কি একটু কষ্ট লাগছে না? দরকার আছে বাবা? এই যুবক ছেলেরা তোমরা কি বলো? বলবো না? হ্যাঁ, আমি বন্ধ করবার পারবো নাকি? তবে আজকে একটা মন্ত্র দিয়ে যাবে, এই মন্ত্র যদি তোমরা জপ করতে পারো তাইলে এটা বন্ধ হবে। কি দেব মন্ত্র? তাই বুড়োগুলোর মন্ত্র দেবো না, যুবক ছেলের মন্ত্র দেবো। আমি এই বুড়োগুলোর মন্ত্র দিই না। কি মন্ত্র কি দেব? আজকে যে মন্ত্রে দীক্ষা দেবে, এই মন্ত্রটা এই গ্রামের মধ্যে কোনো বুড়ো বুড়ি কোনোটাই তাস খেলাবার পারবে না। এই যুবক ছেলে, যদি তোমার বাবা তাস খেলে ওই বাবাকে ত্যাগ করো। এই যে মন্ত্র শুরু করছি। যদি তোমার ভাই তাস খেলে ভাইকে ত্যাগ করো। এই বিশ্ব জগতের মাঝে
ভগবানের পাবার নিমিত্তে, ভগবানের চরণ পাবার নিমিত্তে পৃথিবীর সবাইকে ত্যাগ করা যাবে, কিন্তু সবার বিনিময়ে ভগবত প্রেমকে ত্যাগ করা যাবে না। পৃথিবীর সবের বিনিময়ে আমার ভগবানকে ত্যাগ করা যাবে না। আজ কি জানো, আমি আসতে না আসতে আমাকে পথে চলতে চলতে ছোট্ট একটা ছেলে আমাকে একটা প্রশ্ন করেছে, এটা দিয়েই আজকে জানতে চাবো। আমাকে বলছে, বাবা এই কথাগুলো আমাদের সমাজের একান্ত প্রয়োজন, আপনি আমাদেরকে এটা আস্বাদন না করালে আমরা আনছি আপনাকে দুটো কথা জানার জন্য। আপনাকে আনছি শুধু আমরা দুটো কথা জানার জন্য। আপনি একেবারে সত্য যেটা সেটা বলবেন, মিথ্যা কোনো কাউকে ফুলাবার জন্য কোনো কথা বলবেন না। আদতেও আমি কাউকে ফুলাবার জন্য কথা বলবো না। তাহলে যুব সমাজ শুনবে, যদি তোমার পিতা তাস খেলায়, আগে বাবাকে চরণ ধরে বিনয় করবে, চরণ ধরে ক্ষমা চাবে যে বাবা তুমি এই কর্মটা করো না। বাজার থেকে একটা হরিনামের মালা এনে দেবে, বাবা তুমি এই মালাটা জপ করো। পুত্রকে জানো, যদি কোনো বংশে সৎপুত্র জন্মে একজন, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। একটা সৎপুত্র শিক্ষিত হলেই সে সৎপুত্র নয়, ডক্টরেট করলে সে সৎপুত্র নয়, ইঞ্জিনিয়ার হলে সে সৎপুত্র নয়, ডাক্তার হলে সে সৎপুত্র নয়, প্রফেসর প্রিন্সিপাল হলে সে সৎপুত্র নয়, যদি তার মধ্যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ভজন অবগত না থাকে। বলো দেখি, এ জগতে মূর্খ বলি কারে? হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। একটা হচ্ছে হিত আর একটা হচ্ছে অহিত। তাহলে আমার আত্মার কি সে হিত হবে? এই বোধগম্য আত্মচৈতন্যবোধ জ্ঞান যার না আছে, সে ডক্টরেট করলেও মূর্খ। কি বাবা, নাকি বাবা? শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী যারা আছে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আক্ষরিক জ্ঞানকে অবজ্ঞা করছি না, কিন্তু আক্ষরিক জ্ঞানের সাথে সাথে তোমার আধ্যাত্মিক জ্ঞানেরও প্রয়োজন আছে কি না? আক্ষরিক জ্ঞান আছে, আধ্যাত্মিক জ্ঞান নেই, সেটা মূর্খের মধ্যেই গণ্য হইবে। তাহলে পুত্রকে পুত্র প্রহ্লাদের মতো পুত্র হও। পিতা যদি অসুর হয়, তুমি পুত্র হয়ে এমন ভজন করো যাতে তোমার পিতা মাতার মুক্তি দিতে পারো। বলো না গো, রাধে রাধে, হরি বল হরি বল। আমার সনাতনে এমন একজন পুত্র চাই, পিতাকে কুপথ থেকে পুত্র ফিরিয়ে আনবে। ছেলেরা বলে আমাদের মুরব্বীরা ভুল করেছে। না বাবা, অসুর বিদয় ছেলে ভক্ত হতে পারবে না এমন কথা বলো না বাবা। তোমাদের প্রতি আমি একটা অনুরোধ করে যাচ্ছি, এই দীক্ষা মন্ত্রটা দিয়ে যাচ্ছি তোমাদের। দীক্ষা মানে দিক দর্শন করা, তোমাদের একটা দিক, একটা মার্গদর্শন করিয়ে দিয়ে যাচ্ছি। এই কথাটা মনে রাখবে। যদি তোমার পিতা তাসখোর হয়, নিশাখোর হয়, বাবার পা দুখানা জড়িয়ে ধরো, বাবার পা দুখানা জড়িয়ে ধরে বাবাকে অনুরোধ করো, বাবা তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, অন্তত আমার জীবনের দিক তাকিয়ে তুমি এই কুপথ থেকে সুপথে ফিরে আসো। কি পারা যাবে না? কি যায় কি না? একদিন, দুদিন, 3 দিন, এ করে 7 বার পর্যন্ত বাবাকে অনুরোধ করবে। কতবার? 7 বার পর্যন্ত বাবাকে ক্ষমা চাবে, তার পা জড়িয়ে ধরবে। তারপরেও যদি ওই পিতা সৎপথ অবলম্বন না করে, হরিভজন না করে, যদি ভক্ত সঙ্গ করতে না চায়, তাস পাশা মদ জুয়া এগুলো খেলার মধ্যে যদি ডুবে থাকে, নেশার মধ্যে ডুবে থাকে, তুমি ওই পিতাকে পরিত্যাগ করে দূরদেশে চলে যাবে, তাতে কোনো পাপ হবে না। ওই পিতাকে খেতে না দিলেও, ওই পিতাকে আঘাত করলেও তোমার কোনো পাপ নেই। কথাটা কি একমত আপনারা? কারা কারা একমত হাত তুলুন। কয়েকজন হাত তোলে না ভয়তে, যদি আমার ছেলে আমার খাবার না দেয়। এই যুবকরা, দীক্ষাটা কি বুঝতে পারছো? এই যে মায়েরা ভাত রান্না বন্ধ করে দেবে,
তোমাদের কোনো অভাব নাই। আমি কথা দিচ্ছি, যদি কোনো স্বামী তাস পাশা মদ জুয়া খেলে, সে যদি সেই স্বামীকে যদি তুমি হাত পা জড়িয়ে ধরবে, তার কাছে ভিক্ষা চাবে, তারপরেও যদি সে না শোনে, তোমার পুত্র কন্যা নিয়ে বাড়ি থেকে চলে যাবে, তোমাদেরকে আশ্রমের ব্যবস্থা আমি করে দেব। তবু ওই কুলাঙ্গারের সংসার করে কোনোদিন নরক যন্ত্রণা ভোগ করো না। নিশাখোরের সংসার করে কোনোদিন কোনো শান্তি অন্বেষণ করা যায় না। মাতালের সংসার করে কোনোদিন প্রেম উপলব্ধি করা যায় না। শুধু মার যন্ত্রণা জ্বালা এটাই উপভোগ করতে হয়। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি মায়েরা কি কষ্ট পাচ্ছেন? আর যুব সমাজ তোমাদের বলছি, বাবার সম্পত্তি যদি না দেয়, বাবা যদি সম্পত্তি বিক্রি করে খায়, খাক, আপত্তি নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি এরকম কুলাঙ্গার বাবা হয় যে কোনো কিছুই মানছে না, কোনো কিছু তোমার চরণ ধরে কান্নাও মানছে না, তোমার সৎপথ কোনো পথেই আসছে না, ওই বাবাকে ত্যাগ করে চলে যেও। যদি তোমার কোনো অভাব থাকে, আমার মহাপ্রভু পূরণ করবে। আমার সাথে দেখা করো, যে কয়দিন দেহে প্রাণ আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকতে। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। কি পারবে তো? হ্যাঁ পারবে যুব সমাজ? আস্তে, এগুলো শিখাইছো তো তোমরা। যুবকরে পরে বলো, ওদের ভালোবাসা দিয়ে পথে ফিরানো যায়, কিন্তু এই বুড়ো ধারী কোন বুড়ো শয়তানগুলোকে পারা যায় না, জানো? যুব সমাজকে ফিরিয়ে আনা যায় বহুত। আমি এই বাংলার বুকে হাজার হাজার যুবককে নেশা থেকে ফিরিয়ে আনছি। আমি খারাপ পথ থেকে মহাপ্রভুর আপনাদের চরণের আশীর্বাদে তারা এখন ধর্মপ্রাণ জপমালা জপ করে, এরকমও করে দিয়েছি। কিন্তু পারিনি এই চুল পাকাগুলোরে। রাগ করবেন না। আস্তে, বাবা চরণে হাত রেখে বলছি, বলুন কি বাবা পারা যায় না? যুবকদের ভালোবেসে পারা যায় না? হয় না? হয়। আমরা শুধু একটু ভালোবাসা দিলে। এইটার জন্য দায়ী কারা জানেন? দু শ্রেণীর লোক। এক হচ্ছে গার্জিয়ান, আর হচ্ছে এই সমাজের গুরুগিরি যারা করে তারা। এই সমাজ নষ্টের পিছনে গার্জিয়ান আর গুরুগিরি যারা করে। গুরুরাও বলে না কিছু, আর এই গার্জিয়ানরাও কিছু বলে না। সমাজ ব্যবস্থা এখন হারিয়ে যাচ্ছে। এজন্য চরণে হাত রেখে বলছি, সনাতনের এই শুদ্ধ সাত্বিক সনাতনকে নোংরা করার অধিকার আপনার আমার নেই। পৃথিবীর যত ধর্ম আছে, তুমি কি জানো যে ধর্মে ভগবানকে আপন করে পাওয়ার যোগ্যতা আছে, সেই ধর্মটার নামই সনাতন। যে ধর্মে জন্মগ্রহণ করেছো, সেই ধর্মের ভগবানকে গোলক ছেড়ে ভুলোকে আনার অধিকার একমাত্র তার ভক্তের আছে।